সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। টিপস এন্ড ট্রিক্স এর আরেকটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। কয়েকদিন আগে কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়েছিলাম আপনাদের জন্য যে টিপস এন্ড ট্রিক্স এর আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। আমার লাস্ট টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও যখন আমি আপলোড করেছি আমার এখনো মনে আছে তখন 100 জন সাবস্ক্রাইবার হয়। সো লিটারালি অনেক আগে আপলোড করা ছিল এবং বাস লার্নিং নিয়ে আমি টানা ভিডিও আপলোড করে আসছিলাম আপনাদের রিকোয়েস্টের উপর। তো আমার মনে হলো যে আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করাটা এখন দরকার হয়ে গিয়েছে এবং সেটা আশা করি আপনাদের কাজে লাগবে। তো এটা কোনো রিকোয়েস্টের ভিডিও না, এটা আমার নিজেরই চিন্তাভাবনা। এই ভিডিওটা আমি ভাবলাম যে আপনাদের জন্য এই ট্রিক্সটা অবশ্যই কাজে লাগতে পারে। সো আজকে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওতে আমি একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে সিট শর্টকাট। এখন বলতে পারেন যে ভাই সিট শর্টকাটটা কী জিনিস? তো সিট শর্টকাটটা দেখতে গেলে আগে আপনাদেরকে কিছু জিনিস দেখতে হবে। আমার সামনে কিছু জিনিস আছে, অ্যাকচুয়ালি টিকেটস আছে বিভিন্ন অপারেটরের, আমি সেগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা একটু যদি দেখেন, শুরুতে বাংলাদেশের সবচেয়ে রিনোন যে অপারেটর হানিম এন্টারপ্রাইজ, তারপরে হচ্ছে অ্যানা ট্রান্সপোর্ট, তারপরে হচ্ছে ড্রিম লাইন, সরি হিমাচল, আহ, তারপরে আর কই লাল সবুজ, এবং হচ্ছে আমার কমন অপারেটর স্টারলাইন। আচ্ছা, তো আমার কাছে আরো টিকেটস আছে, আমি এতগুলো দেখাবো না, দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আমি কিছু টিকেটস কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। আপনারা বলতে পারেন যে ভাইয়া এই টিকিটস গুলো কেন দেখালেন? কারণ আমি আপনাদেরকে এখন বলবো যে এই টিকিট গুলোতে একটা জিনিস কম আছে। কি সেটা? আমি হানিফ দিয়ে শুরু করি। টিকিটের পেছনে অংশে আপনারা এরকম একটা সিনারিও দেখতে পাবেন। আমি জানি আপনারা বলবেন যে ভাই এগুলো আমরা জানি, এগুলো আমরা দেখেছি, তারপরে আপনাদেরকে বলার আগে একটু দেখিয়ে দেই যে এগুলা যে কমন বা এগুলো থাকতেই পারে। সব অপারেটর গুলোতেই এগুলো কমন। আচ্ছা, তো এই টিকিট গুলা যেগুলা সাধারণত হাতে লেখা হয়, এই টিকিট গুলো সাধারণত হাতে লেখে। তো এই হাতে লেখা টিকিটের গুলা ঠিক পেছনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে কোচে যে সিট গুলা সেগুলো কিন্তু লেখা থাকে যে কোচে কয়টা সিট আছে এবং আপনি কোন সিটটা কনফার্ম করেছেন। এখন আমি আপনাদেরকে বলবো যে এইগুলা কেন আমি আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে একটা জিনিস বলি, ছোটকালে আপনারা হয়তো অনেকে এভাবে পড়েছেন যে এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এরকম পড়েছেন। মানে আমরা সাধারণত অ্যালফাবেট গুলোর সাথে যে ওয়ার্ড গুলা আমরা এইভাবে পড়ি। তো এইভাবে যখন আমি আপনাদের একটা জিনিস বলি যে আমরা যখন সিট কাটি, সিট গুলো যখন এভাবে কনফার্ম করি, তখন অনেকে বলে যে ভাই আমাকে বি তে সিট দেন, সি তে সিট দেন, আমাকে আই তে সিট দেন। হ্যাঁ, বা আমার সিট নাম্বার হচ্ছে A2B2। অনেকে বলে যে ভাই আমার সিট নাম্বার হচ্ছে E1 E2। হ্যাঁ, তারপর B3 B4 এরকম বলে। কিন্তু আসলে যারা বাস লাভার বা যারা হচ্ছে যে এই এটার সাথে জড়িত, মানে টিকিট টার্মিনালে যারা বসে, তারা কিন্তু কখনো সাধারণত এইভাবে এই ওয়ার্ডগুলো বলে না। এগুলোর সাথে তারা একটা অ্যালফাবেট যোগ, মানে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড যোগ করে। এগুলোর মাধ্যমে তারা একটা ওয়ার্ড নির্দেশ করে। প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে একটা ওয়ার্ড তারা তৈরি করেছে, কমন ওয়ার্ড, যেগুলো সারা বাংলাদেশে কম বেশি বলা হয়। এবং সেভাবেই কিন্তু তারা সিটগুলোকে নির্দেশ করে। একজন বাস লাভার এবং যারা শুধুমাত্র টার্মিনালে এটার সাথে জড়িত তারাই জিনিসটা বুঝবে, বা বাস লাভিং সেক্টরে যারা যুক্ত। বাট নর্মাল মানুষ এগুলো জানে না, বা নর্মাল মানুষ এগুলো বোঝে না। খুব সহজ, আমি যে শুরুতেই বললাম যে নর্মাল মানুষদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে তার ভাই আপনার সিট কোনটা, তারা ওইটাই বলবে যে A2 A1 B3 B4 এরকম। তো আপনাদের জন্য এই সিট শর্টকাটটা যে অ্যাকচুয়ালি এই এবার ওয়ার্ডগুলো কি কি আমি এবার আপনাদেরকে সেটা বলবো। তা আমার একটা বড় টিকিট লাগবে, হানিফটা দিয়ে বুঝাই। একটু দেখেন এখানে, এই যে এতে কি? এ ফর আমরা জানতে যে অ্যাপল, বাট অ্যাকচুয়ালি এখানে অ্যাপল না। এতে বলা হয় এইটাকে আমি আপনাদেরকে বলি, এই যে জিনিসটা, এটা একটা লাইন। এটা কিন্তু একটা লাইন, মানে সোজা কথা এটা হচ্ছে এ লাইন। ধরেন যে এটা একটা এ লাইন, এটা বি লাইন, এটা সি লাইন, এটা ডি লাইন, এরকম কয়েকটা লাইন আছে। এগুলোকে সাধারণত লাইন বলা হচ্ছে। এবং এবার লাইনগুলোর নামকরণটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এতে হচ্ছে আলফা, এতে হচ্ছে আলফা। সো আমরা এটাকে বলবো আলফা লাইন। এটা হচ্ছে আলফা লাইন। এবং নাম্বারিংটা কিভাবে বলবো? যেমন আপনি সিট কেটেছেন A2 তে,
তাহলে আমি বলবো আলফা 2। আপনি সিট কেটেছেন আলফা 4-এ, তাহলে আমি বলবো আলফা 4। অথবা আপনি পুরো লাইনটাই কেটে ফেলেছেন, তাহলে এটা আসবে আলফা লাইন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আপনার যে লাইনে সিট দরকার, ধরেন যে আপনি বাসা থেকে ঠিক করে গেলেন যে আপনার এতে সিট লাগবে, আপনার এতে সিট লাগবে, তাহলে আপনি যখন টার্মিনালে যাবেন তখন তাদেরকে বলবেন যে ভাই আমাকে আলফা লাইনে সিট দেন, তারা বুঝতে পারবে আলফা লাইন। অথবা যদি আপনার স্পেসিফিক কোনো সিট থাকে যেমন আলফা 2, তাহলে আপনি বলবেন যে আমাকে আলফা 2-তে সিট দেন যদি থাকে, অথবা আলফা 3-তে সিট দেন যদি থাকে। এখন আমি একটা লাইন দিয়ে আমি বুঝাই দিলাম যে কিভাবে সিটগুলো উচ্চারণ করতে হবে, কিভাবে বলতে হবে। এবার আমি আপনাদেরকে বাকিগুলো সবগুলো বলছি। এতে আলফা, বিতে হচ্ছে বাংলা, সাধারণত বাংলা বলা হয়, বি ফর বাংলা। আচ্ছা, সি ফর চায়না, ডি ফর ঢাকা, ই ফর ইগল, এফ ফর ফাইনাল, জি ফর গোল্ডেন, এইচ ফর, এই এইচ এর মানেটা অ্যাকচুয়াল আমি জানি না, এইচটাতে আমি ফিক্সড এখন কিছু পাই নাই, এইচ লাইনটা সম্পর্কে ফিক্সড আমার এখন জানা নাই, সেটা বলতে পারছি না। এটা অনেক অনেক কিছু বলে, এইচটা আমি বলবো না। আর আই ফর ইন্ডিয়া, আই ফর ইন্ডিয়া। তাহলে মোটামুটি এখানে আপনি সবগুলা, এই যে আমি ওয়ার্ডগুলা বললাম, একটা জিনিস আমি সবচেয়ে কমন ওয়ার্ডগুলা বলছি, যেটা সাধারণত আমি সব জায়গা থেকে খুঁজে খুঁজে দেখলাম। অনেকে কিন্তু আরো অনেকে বলে, যেমন এ তে কেউ আলফা বলে, আবার অনেকে অস্ট্রেলিয়া বলে, বি তে বাংলা বলে, হ্যাঁ বি তে কেউ বাংলা বলে, সি তে চায়না বলে, কেউ ক্যাট বলে, ডি তে ঢাকা বলে, হ্যাঁ আবার এফ তে কেউ বলে যে ফাইনাল, কেউ বলে ফেনি। এটা হতে পারে, এটা কিন্তু কোনো ঠিক নাই, কিন্তু আমি একদম কমন ওয়ার্ড গুলো বললাম যেগুলো সব জায়গায় কম বেশি আমি ইউজ করতে দেখছি। আলফা, বাংলা, চায়না, ঢাকা, ইগল, ফাইনাল, গোল্ডেন, ইন্ডিয়া, কমন। তাহলে এখন আপনি আশা করি যে এইখানে যে কোনো একটা সিট আপনি কনফার্ম করতে পারলে খুব সহজ। এখন আমি আপনাদেরকে র্যান্ডম যদি বলি যে আপনি একটা ইয়া বলেন, যেমন আমি যদি বলি আপনাকে যে ভাই আমার ফাইনাল 2-তে সিট, আশা করি আপনি বুঝতে পারছেন যে ফাইনাল লাইনটা কই। ফাইনাল লাইন হচ্ছে এফ লাইন। আমি যদি বলি ঢাকা 3-তে সিট আমার, তাহলে অবশ্যই বুঝতে পারছেন এটা ডি। আমি যদি বলি যে আমার ইন্ডিয়াতে সিট, তাহলে বুঝতে হবে যে বাসের একদম লাস্টের সিটটা আমার। আর যদি বলি আমার আলফা লাইনের সিট, তাহলে বুঝতে হবে যে আমি সবার ফার্স্টে। আশা করি আপনারা খুব সহজেই এখন বলতে পারবেন যে আপনার সিটটা কোথায়, এবং এভাবে আপনারা সিটটা কাটতে পারবেন। আপনার যে লাইনটা দরকার আপনি শুধু সে লাইনটা বলে দেবেন। যেমন আপনার যদি ডি তে সিট দরকার, আপনি বলবেন ভাই আমার ঢাকা লাইনে সিট দেন। অনেকে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে যে ভাই জার্নির সময় মাঝখানে সিট সাধারণত ইতে পড়ে, তাহলে ইতে আসবে ইগল লাইন, সহজ। আচ্ছা, এখন আপনারা যদি কেউ বলেন যে ভাইয়া আপনি নিজে কোন সিটে জার্নি করতে বেশি পছন্দ করেন, বা আপনি কোন সিটে জার্নি করেন, আমার সবসময় একটাই সিট, মানে একটা লাইনই আমার পছন্দ, সেটা হচ্ছে আলফা লাইন। আমি সাধারণত আলফা লাইনে বসে অনেক কারণ থাকে, আমার স্পিড কাউন্ট করা লাগে, স্পিডটা আমি খুব বেশি দেখি, এবং হচ্ছে অ্যাক্সেলারেশন, অনেক কিছু আমার এগুলো দেখা লাগে একটা কোচে জার্নির ক্ষেত্রে। এগুলো না দেখলে আমার কোচ জার্নি হয় না, সেই জন্য আলফা লাইন। তো আমি আপনাদেরকে দেখাই যে আমি লাস্ট যতগুলো জার্নি করছি, আপনি যদি দেখেন আপনি দেখতে পাবেন যে সবগুলা সিট আলফা লাইনে কাটা আমার। তো এটা কোনো শেষ নাই, এখানে আরো অনেক টিকেটস আছে, আরো অনেক টিকেটস আছে। তো আমার সব সিট আলফা লাইনে, আমি সবসময় আলফা লাইনে জার্নি করি। তবে সবসময় আলফা লাইন হয় না, কিছু কিছু ক্ষেত্রে ব্যাড লাক হয়। আমি যতটুকু পারি চেষ্টা করি আলফা লাইনে সিটটা আনার, বাট হয় না। মাঝে মাঝে সিট পিছনে চলে যায়, বাট সর্বদা চেষ্টা করি আমি আলফা লাইনে আসার। লাস্টের অনেকগুলো আমি বললাম যে বাড়ি থেকে আমি লাস্ট যতবার আসছি সবসময় আলফা লাইনেই আসি। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য সিট শর্টকাট। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আজকে থেকে আর আপনারা জানার ব্যাপারটা বুঝছেন। অবশ্যই A1, A2, B3, B4 এভাবে বলবেন না, আপনারা বলবেন যে ভাই আমার আলফা লাইনের সিট, আবার সিট নাম্বার হচ্ছে আলফা 2, 3। অথবা আপনি বলবেন যে আমার ঢাকা লাইনের সিট, আমার সিট নাম্বার হচ্ছে ঢাকা 3, 4। আমার ইন্ডিয়া লাইনের সিট, আমার সিট হচ্ছে ইন্ডিয়া 1, 2। এই হচ্ছে সিট শর্টকাট। এবং এভাবে যখন আপনি টার্মিনালে বলবেন, তখন যিনি টার্মিনাল টিকিট হাতে কলমে কাটবেন, উনি আপনি খুব ভালো করে চিনতে পারবেন যে আপনি এই সেক্টরের সাথে কানেক্টেড। সত্যি কথা হচ্ছে এটা। সো আপনাদের সেক্ষেত্রে সিট কাটতে এবং সিট নিতে
আশা করি জিনিসটা কাজে দিবে। সো এই হচ্ছে মোটামুটি ছোট্ট একটা জ্ঞান দিলাম, একটু শর্টকাট একটা ট্রিক্স শিখাই দিলাম। আশা করি এইভাবে আপনাদের তাড়াহুড়া মানে আপনাদের সিটগুলো বুঝতেও সুবিধা হবে, সিটের লাইনটা ধরতে সুবিধা হবে, এবং আপনারা দ্রুত আপনাদের সিটগুলো চয়েস করতে পারবেন। আশা করি আপনাদের একটু হলেও কাজে লাগবে। সো এই ছিল ভিডিও, এবং আজকের ভিডিওতে বেশ অনেক জ্ঞান দিলাম, অনেক না আমি কমই দিছি, যাই হোক। সো ইনশাল্লাহ নেক্সট খুব তাড়াতাড়ি বাস লার্নিংয়ের ভিডিও আবার শুরু হচ্ছে। সো বাস লার্নিংয়ের টানা ভিডিও আবার আপলোড করবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। সো আজকের জন্য এতটুকুই ছিল। আশা করি আজকের ট্রিক্সটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর সবসময়ের মতো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বড় মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। সালাম আলাইকুম।